আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভে আসলাম মূলত হলো আপনাদেরকে বলছিলাম যে নবীজির জীবনের সাথে তিনটা জিনিস জড়িত। একটা হলো নবীজির সূরত, একটা নবীজির সিরাত, আরেকটা হলো নবীজির সারিরত। নবীজির সিরাত সম্পর্কে কিছু আলোচনা হয়েছে, আমাদের সংক্ষিপ্তভাবে করছি। এবার নবীজির সূরত সম্পর্কে আমরা আলোচনা করব বলছিলাম যে শামায়েলে তিরমিজি থেকে। আজকে থেকে ইনশাআল্লাহ এটা শুরু হবে। লাইভটা শোনা যাচ্ছে কিনা বা ক্লিয়ার আছে কিনা যদি একটু বলতেন ভালো হইতো। তো ভালো করছি। এবার তো আজকে শামায়েলে তিরমিজি থেকে আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন প্রকৃতির যে বিবরণ, এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। এর আগে একটু কথা বলে রাখি, সেটা হলো এই তালিমি হালকার মাধ্যমে আমরা প্রত্যেক দিন ইনশাআল্লাহ 10টার দিকে, আজকে একটু দেরি হয়ে গেছে প্রথম দিন, চেষ্টা করব 10টার মধ্যে ইনশাআল্লাহ শুরু করতে। আপনারা নিজেদের পরিবার সহ দেখতে পারেন, যারা গায়ের মাহরাম আছে এনারা শুনতে পারেন, আর যারা দেখতে পারবেন তারা দেখে দেখে শুনবেন। এতে করে ফায়দা হবে হলো নবীজির আকৃতি সম্পর্কে, নবীজির সূরত সম্পর্কে একটা ধারণা আপনার সামনে থাকবে। যখনই নবীজির আলোচনা কোথায় শুনবেন, যখনই নবীজির আলোচনা কখনো শুনবেন, তখনই আপনার এই একটা আকৃতি সামনের উপরে চলে আসবে যে আচ্ছা আমাদের নবীজি এরকম ছিলেন। এই জন্য এই তালিমের হালকায় আমাদের সামনেও এখন আমার বাবা মা আছেন, সন্তানরা আছেন, তাদেরকেও এই কথাগুলো শুনাইতেছি যেন ওনারাও এইটা থেকে ফায়দা হাসিল করতে পারেন। তো আজকে আমরা শুরু করব, চেষ্টা করব ইনশাআল্লাহ ওনার গঠন প্রকৃতি সম্পর্কে যতটুকু আছে এতটুকু সম্পূর্ণ আলোচনা করার। এজন্য আমরা একটু দ্রুত যাব ইনশাআল্লাহ। আপনারা নিয়মিত এই লাইভে শরীক হবেন ইনশাআল্লাহ। আর যদি সুযোগ হয় একটু শেয়ার করে দিবেন, এতে করে অনেকের ফায়দা হবে। শামায়েলে তিরমিজি পুরা শেষ করব আমরা ইনশাআল্লাহ এই রবিউল আউয়াল মাসে। এতে করে আপনি রবিউল আউয়াল মাসে নবীজির সূরত সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নিতে পারবেন। তো প্রথম আমরা শুরু করি শামায়েলে তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনি এই শামায়েলে তিরমিজির মধ্যে 56টা অনুচ্ছেদ আনছেন। এর মধ্যে প্রায় 400 হাদিস আছে। এগুলো সবই আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আজকে যেহেতু প্রথম দিন, ভূমিকা স্বরূপ কিছু কথাবার্তা বলবো। তো এই 400টা হাদিসের মধ্যে নবীজির শারীরিক গঠন আকৃতি সম্পর্কে যে হাদিসগুলো, এইগুলো 14টা হাদিস উনি আনছেন এই অধ্যায়ের মধ্যে। এই 14টা যদি আজকে সুযোগ পাই, সময়ের মধ্যে যদি হয় ইনশাআল্লাহ আমরা পুরোটা শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন। তো এইটার শুরুতে একটা কথা বলি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানব জাতির জন্য উত্তম আদর্শ। এই কথায় আল্লাহ তাআলা জানাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন মানুষ অনেক ধরনের আদর্শে আদর্শবান হয়ে থাকে। বিগত যে সরকার ছিল তারা মুক্তিযুদ্ধের আদর্শে আদর্শবান ছিল, শেখ মুজিবের আদর্শে আদর্শবান ছিল। এরকম এক এক দল এক এক আদর্শে থাকে। আমরা হলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান। এই আদর্শের উপরে যারা থাকবে তারাই কিয়ামতের দিন মুক্তি পাবে। তো এই কিতাবের মধ্যে, শামায়েলে তিরমিজির মধ্যে নবীজির সূরত সম্পর্কে বেশি আলোচনা হয়েছে এবং পাশাপাশি সিরাত সম্পর্কেও অল্প কিছু টাচ দিয়ে গেছেন উনি। তো এইখান থেকে উনি এই কথা বলছেন যে আম্বিয়া ইকরাম এবং আউলিয়া ইকরামের সিরাতের পাশাপাশি সূরত নিয়ে আলোচনা করার মাঝেও মানব জাতির কল্যাণ এবং রহমত রয়েছে। আর উলামা ইকরাম বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সম্পর্কে আলোচনা করা এটা ইবাদত। এই জন্য আমরা ইবাদত মনে করে এটা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং যেটা শুনবো আমরা, এই শোনাটা পরবর্তীদের নিকট পৌঁছাবো। যেহেতু এটা অনলাইনে হচ্ছে, এটা পৌঁছানোর একটা মাধ্যম হলো আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই ভিডিওটা শেয়ার করে দিব। তাহলে ইনশাআল্লাহ আরেকজনের কাছে আমি পৌঁছানোর সওয়াব পেয়ে যাব। কেন পৌঁছাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে নবীদের কাকে কেমনভাবে দেখছেন
তার বর্ণনা সাহাবা ইকরামের নিকট এসে বর্ণনা করছেন। কোন নবীর চেহারা কেমন, কোন নবীর আকৃতি কেমন, ওনার চোখটা কেমন ছিল, ওনার হাসিটা কেমন ছিল, ওনার কথাবার্তার ধরন কেমন, এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে দেখে এসে সাহাবা ইকরামের কাছে বর্ণনা করছেন। তো মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ উনি এইটার থেকে দলিল আনছেন হলো যে পূর্ববর্তী মনীষীদের গঠন প্রকৃতির বিবরণ পরবর্তীদের নিকট পৌঁছে দেওয়া উচিত। অর্থাৎ পূর্ববর্তী যারা আছেন এদের গঠন প্রকৃতির বিবরণ এটা পরবর্তীদের কাছে পৌঁছানো উচিত। এবং সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওনার সম্পর্কে আলোচনা হচ্ছে, তো এইটা আমরা আরেকজনের কাছে শেয়ার করে এটা পৌঁছানোর সুযোগ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো প্রথমেই আমরা আসি 1 নম্বর হাদিসের মধ্যে। হাদিসের তর্জমা আমরা পড়তেছি। হযরত রবিয়া বিন আবু আব্দুর রহমান হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি রবিয়া বিন আবু আব্দুর রহমান সনদে উল্লেখিত রাবি, তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বাভাবিক দীর্ঘদেহী ছিলেন না, আবার বেটেও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা সম্পূর্ণ বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল মোবারক একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর অবস্থান করেন। 60 বছর বয়সে আল্লাহ তাকে ওফাত দেন। ওফাতের সময় তার চুল ও দাড়ি মোবারকে সব মিলিয়ে 20টি চুলও সাদা ছিল না। এটা হলো মূল হাদিস। এবং এই হাদিসের ব্যাখ্যা শামাইলে তিরমিজির মধ্যে আসছে, সেটা আমি এখন আলোচনা করব যে এই হাদিস দ্বারা কি ব্যাখ্যা করছেন। হাদিসের মধ্যে কিছু কিছু কয়েকটা কথা আছে যেগুলো ব্যাখ্যা করার প্রয়োজন। তো এই ব্যাখ্যার মধ্যে আসছে অস্বাভাবিক লম্বা লোকদের ব্যাপারে শোনা যায় যে তারা একটু সাদাসিধা বা বোকা ধরনের হয়ে থাকেন, আর বেটেদের ব্যাপারে ধারণা করা হয় তারা একটু চতুর হয়ে থাকেন। তো মানুষের মাঝে প্রচলিত এ ধারণা থেকে আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে মুক্ত রেখেছেন। সৃষ্টিগত সকল অশোভন থেকেও আল্লাহ তাআলা তাকে মুক্ত রেখেছেন। এ হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর কাটিয়েছেন। এই হাদিসের ভাষ্য অনুযায়ী, এখানে খেয়াল করেন একটু। কিন্তু অন্যান্য রেওয়ায়াত থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কাটিয়েছেন, 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। একাধিক রেওয়ায়াত দ্বারা তা প্রমাণিত। এ কিতাবের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স সংক্রান্ত স্বতন্ত্র অনুচ্ছেদ আছে, যেটা সামনে আসতেছে। অন্যান্য রেওয়ায়াতের সাথে এই রেওয়ায়াতের বাহ্যিক এই বিরোধ নিরসনে অনেক ব্যাখ্যাই দেওয়া হয়। অর্থাৎ আমরা জানি যে নবীজির বয়স হলো 63 বছর, কিন্তু এই হাদিসের মধ্যে আছে 60 বছর। আবার আমরা জানি মক্কার মধ্যে নবীজি ছিলেন হলো 13 বছর আর নবুয়ত প্রাপ্তির পর, আর মদিনায় ছিলেন হলো 10 বছর। কিন্তু এই হাদিসের মধ্যে আসছে মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর। কারণটা কি, সেটার ব্যাখ্যা এটা। তো সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যা হলো আরবরা ভগ্ন সংখ্যা অনেক সময় বাদ দিয়ে হিসাব করে। এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হয়তো ওই ভগ্ন সংখ্যা 3কে বাদ দিয়ে 10 বছর মক্কায় অবস্থান এবং 60 বছর বয়সে ওফাতের কথা বলেছেন। অর্থাৎ 10-এর সাথে যে 3, এটা ভগ্নাংশ আকারে যে সংখ্যাটা, এটা আরবরা অনেক সময় বাদ দিয়ে হিসাব করে, আর যার কারণে 13-র জায়গায় 10 বলছেন এবং 63-র জায়গায় 60 বলছেন। হাদিসের শেষাংশে আরেকটা বাক্য আছে, সেটা হলো 20টি চুল দাড়িও সাদা ছিল না। এ বক্তব্য থেকেও বুঝে আসে যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দশকের সংখ্যা অক্ষুণ্ণ রেখে হাদিসটি বর্ণনা করেছেন। অন্যথায় খোদ আনাস রাদিয়াল্লাহু আনহু এর অন্য একটা রেওয়ায়েত অনুযায়ী তো ওফাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17টি চুল দাড়ি সাদা ছিল। আল্লাহই ভালো জানে। তো যেই কথা এখানে আরেকটু আমি স্পষ্ট করে দিই যদি না বুঝে থাকেন, সেটা হলো যে এখানে কয়েকটা কথার ব্যাপারে আপনাদের একটু সংকোচ বোধ হইতে পারে। সেটা হলো যে উনি
মক্কায় 10 বছর ছিলেন এবং মদিনায় 10 বছর ছিলেন, হাদিসের মধ্যে আসছে। এটার মূল কথা কি? একটা ব্যাখ্যা এটা হতে পারে যে আরবরা ভগ্ন সংখ্যা হিসাব করে না, যার কারণে এখানে ভগ্নাংশ আকারে আনেন নাই, সরাসরি একেবারে সমান ফিগারে আনছেন, 10 বছর মক্কায় 10 বছর মদিনায়। আর এরপরে 60 বছর বয়সে উনি ওফাত লাভ করেন। এই 60 বছর কেন বললেন, অথচ আমরা জানি 63 বছর? এইটা ওই একই কাহিনী, ভগ্নাংশের কারণে। এরপরে আরেকটা কথা হলো, ওফাতের সময় চুল আর দাড়ি মোবারকে সব মিলাই 20টা চুলও সাদা ছিল না। কিন্তু অন্য রেওয়ায়াত দ্বারা জানা যায় যে এই হাদিসের যিনি বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি আবার আরেকটা জায়গার মধ্যে বলছেন যে ওফাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 17টি চুল দাড়ি সাদা ছিল। এই দুইটার মধ্যে বিরোধ। এখন এইটার সমাধান কি? সমাধান হলো, আরবরা কখনো কখনো ওই ভগ্নাংশ আকারে যে ভগ্নাংশটা এটা বাদ দিয়ে হিসাব করে। এই হলো প্রথম হাদিস গেল। দ্বিতীয় হাদিস চলে আসি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চতায় মধ্যমাকৃতি ছিলেন, লম্বা কিংবা বেটে ছিলেন না, খুব সুন্দর দেহের অধিকারী ছিলেন তিনি, খুব সুন্দর দেহের অধিকারী ছিলেন তিনি। তার চুল মোবারক অধিক কোঁকড়ানোও ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, বলা যায় সামান্য কোঁকড়ানো ভাব ছিল। তিনি গৌর বর্ণের ছিলেন, হাঁটার সময় সামনের দিকে সামান্য ঝুঁকে হাঁটতেন। এরপরে তৃতীয় নম্বর হাদিস, হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমাকৃতির ছিলেন, তার দুই কাঁধের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল। তিনি ঘন চুল বিশিষ্ট ছিলেন, তা কানের লতি পর্যন্ত লম্বা ছিল, অর্থাৎ চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। তার দেহে লাল পোশাক জোড়া ছিল, আমি তার চেয়ে সুদর্শন কোনো কিছু কখনো দেখি নাই। এই হাদিসের এবার ব্যাখ্যা শুনি। বিভিন্ন রেওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের বর্ণনা বিভিন্ন রকম এসেছে। কোনো রেওয়ায়াতে কাঁধ পর্যন্ত, কোনো রেওয়ায়াতে কানের লতি পর্যন্ত বলা হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত ব্যাখ্যা হলো, যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যে অবস্থায় দেখেছেন তিনি সেই অবস্থায় বর্ণনা করেছেন। কারণ চুল বর্ধনশীল জিনিস, এটা বাড়তে থাকে, সব সময় এক অবস্থায় অপরিবর্তিত থাকে না। সুতরাং রেওয়ায়াতের মাঝে মূলত কোনো বিরোধ নাই। যিনি যে অবস্থায় দেখছেন, যিনি কানের লতি পর্যন্ত দেখছেন তিনি এটা বর্ণনা করছেন, যিনি কাঁধ পর্যন্ত দেখছেন উনি কাঁধেরটা বর্ণনা করছেন। এবার মাসালা সম্পর্কে একটা কথা বলছেন। এই হাদিসের আলোকে শাফি মাযহাবের ইমামগণ পুরুষের জন্য লাল পোশাক পরা বৈধ বলে মনে করেন। হানাফি মাযহাবের মশহুর মত হলো পুরুষের জন্য সম্পূর্ণ লাল পোশাক পরা মাকরুহ। কেননা পুরুষের জন্য লাল পোশাক পরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, নিষেধও করেছেন। তিরমিজি শরীফের এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাল পোশাক অপছন্দ করেছেন বিধায় তার সালামের উত্তর দেননি। আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ উভয় পক্ষের দলিল প্রমাণ সামনে রেখে বলেন, মোট কথা লাল পোশাক পরিধান নিষেধ সম্পর্কিত হাদিসের চেয়ে জাওয়াজ সংক্রান্ত হাদিসগুলো সনদের বিচারে অধিকতর বিশুদ্ধ। রশিদ আহমদ গাঙ্গুই রহিমাহুল্লাহ বলেন, ফতোয়া হলো তা জায়েজ, তবে না পড়া উত্তম। আর বাবের হাদিসের ব্যাখ্যায় হানাফি ইমামগণ বলেন যে এটা সম্পূর্ণ লাল ছিল না, বরং ডোরা কাটা লাল ছিল, সম্পূর্ণ লাল নিষেধ। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ এর বরাত দিয়ে বলেন, এখানে ইয়ামানি লাল ডোরা কাটা পোশাক উদ্দেশ্য, ইয়ামানের পোশাক ওই রকম হয়ে থাকে। অথবা বারা বিন আজিবের এই হাদিসটি পুরুষের জন্য লাল কাপড় নিষিদ্ধ করার আগের কোনো ঘটনা সম্পর্কিত। এবার হাদিস নাম্বার 4, হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুল বিশিষ্ট ও লাল কাপড় জোড়া পরিহিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আর কাউকে দেখিনি। তার কেশগুচ্ছ কাঁধে দুলত, তার দুই কাঁধের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল, তিনি বেটেও ছিলেন না, আবার দীর্ঘদেহীও ছিলেন না। হাদিস নাম্বার 5,
হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘাঙ্গীয় ছিলেন না, আবার বেটেও ছিলেন না। তার হাত ও পায়ের তালু মাংসাল ছিল, মাংস বিশিষ্ট যাকে বলে। তার মাথা মোবারক কিছুটা বড় ছিল। হাত পায়ের জোড়ার হাড়গুলো মোটা ছিল। বুক থেকে নাভি পর্যন্ত পশমের সরু রেখা ছিল। যখন হাঁটতেন তখন সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন, মনে হতো যেন নিম্ন ভূমিতে অবতরণ করছেন। তার আগে বা পরে তার মতো সুদর্শন কাউকে আমি দেখিনি। ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পায়ের তালু ও আঙ্গুলগুলো দেহের সাথে সামঞ্জস্যপূর্ণ মোটা ছিল। হাত পায়ের তালু ও আঙ্গুলি মোটা ও মাংসাল হওয়া পুরুষের ক্ষেত্রে প্রশংসনীয়, আর হাড়ের জোড়াগুলো মোটা হওয়া সাহসী পুরুষের প্রমাণ বহন করে। মাথা সঙ্গতিপূর্ণ মোটা হওয়া বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার প্রমাণ বহন করে। আর সামনের দিকে ঝুঁকে পথ চলা বিনয় ও নম্রতার পরিচায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাঁটতেন। পক্ষান্তরে মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে হাঁটা অহংকারীর আলামত। এভাবে দম্ভের সাথে হাঁটতে পবিত্র কোরআনেও নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর আপনি জমিনে দম্ভ ভরে হাঁটবেন না। হাদিস নাম্বার 6। আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র ইব্রাহিম বিন মুহাম্মদ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন বর্ণনাকারে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক দীর্ঘকায় ছিলেন না এবং পরস্পরের মধ্যে প্রবিষ্ট মাংসপেশিযুক্ত বেটেও ছিলেন না, বরং সমাজের লোকদের মধ্যে মধ্যমাকৃতি ছিলেন। তার চুল মোবারক অধিক কোঁকড়ানো বা একেবারে সোজাও ছিল না, বরং বলা চলে সামান্য কোঁকড়ানো ভাব ছিল। তার দেহ মোবারক নাদোষ নুদোষ ছিল না এবং চেহারা ফোলো ফাঁপা ছিল না। তার দেহ মোবারক নাদোষ নুদোষ ছিল না এবং চেহারা ফোলো ফাঁপা ছিল না। চেহারা মোবারকে গোলাকার একটা ভাব ছিল। তিনি লালিমা মিশ্রিত উজ্জ্বল বর্ণের ছিলেন। চোখের মণি গাঢ় কালো ছিল। চোখের পাপড়ি ছিল লম্বা। হাতের জোড়া ও দুই কাঁধের মিলনস্থল ছিল বেশ উন্নত ও প্রশস্ত। দেহ ছিল অতিরিক্ত লোমশূন্য। শুধুমাত্র বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা ছিল। হাত পায়ের তালু মাংসাল ছিল। সজোরে পথ চলতেন যেন নিম্নভূমিতে অবতরণ করছেন। যখন তাকাতেন তখন পূর্ণভাবে তাকাতেন। আর চোখে বাঁকা চাহনিতে বা শুধু মাথা ঘুরিয়ে অহংকারীর মতো তাকাতেন না। দুই কাঁধের মাঝখানে অঙ্কিত ছিল নবুয়তের মোহর। তিনি সর্বশেষ নবী। তিনি প্রশস্ত মনের শ্রেষ্ঠ দানবীর ছিলেন। সবচেয়ে সত্যবাদী ছিলেন। সবচেয়ে কোমল স্বভাবের ছিলেন। আবার সবার চেয়ে মহৎ ও দয়াদ্র ছিলেন। হঠাৎ যে তাকে দেখত গুরুগম্ভীরতা ও ব্যক্তিত্বের কারণে ভয় করত। যে তার সাথে উঠা বসা করত সেই তার প্রতি অনুরাগী হয়ে পড়ত। তার পরিচয় বর্ণনাকারী যে কেউ তাকে দেখে বলবে, তার মতো আর কাউকে কখনো আমি দেখিনি, তার আগেও না তার পরেও না। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলেন, আমি আবু জাফর মুহাম্মদ বিন হুসাইনকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আলোচনা প্রসঙ্গে আসমাইকে বলতে শুনেছি অত্যাধিক লম্বা। আমি জনৈক বেদুইনকে বলতে শুনেছি সে তার ধনুকের ছিপ জোরে টেনে ধরেছে। ব্যাখ্যা: হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে দীর্ঘকাল ছিলেন। তিনি খুব গভীরভাবে লক্ষ্য করে রসুলের দেহ মোবারক, অঙ্গ, সৌষ্ঠব এবং চরিত্র মাধুর্যের বর্ণনা দিয়েছেন সুন্দর করে। বর্ণনার প্রথম ভাগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে এবং শেষ ভাগে রসুলের চরিত্র মাধুর্য সম্পর্কে খুব সংক্ষিপ্ত কিন্তু সংঘবদ্ধ বর্ণনা দিয়েছেন। এই হাদিসটি ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ শামাইলেরই বিভিন্ন অনুচ্ছেদে বিভিন্ন প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে এনেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভয় পাওয়া বিভিন্ন কারণ হতে পারে। বাহ্যিক রূপ সৌন্দর্যের পাশাপাশি শ্রেষ্ঠত্ব ও ব্যক্তিত্বের কারণে নবাগত যে কোনো ব্যক্তির শ্রদ্ধা মিশ্রিত ভয়ের সঞ্চার হতো। উপরন্তু তার মহৎ গুণাবলীর কারণেও আগন্তুকের অন্তরে তার প্রতি শ্রদ্ধা ভীতির সঞ্চার হতো। কিন্তু কিছু সময় তার সাথে কাটালে, তার সহচর্যে অতিবাহিত করলে যে কোনো ব্যক্তি তার অমায়িক ব্যবহারে বিস্মিত হইত।
তার প্রতি অনুরাগী হয়ে পড়ত। পরিশেষে সে বলতে বাধ্য হতো, সত্যিই খুব মহৎ তিনি, তার মতো জীবনে কাউকে আর দেখিনি, তার আগেও না পরেও না। এবার আমরা হাদিস নাম্বার 7। হযরত হাসান বিন আলী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার মামা হিন্দ বিন আবু হালা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিলিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি রাসূলের হিলিয়া অর্থাৎ অবয়ব সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন। আমার খুব ইচ্ছা যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবয়ব সম্পর্কে কিছু বর্ণনা দিলে আমি তা ভালোভাবে মনে রাখতাম। আমার ইচ্ছা পূরণ হলো। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তাগতভাবে মহান ছিলেন, মানুষের দৃষ্টিতেও ছিলেন প্রভূত মর্যাদার অধিকারী। পূর্ণিমা রাতের চাঁদের মতো তার চেহারা মোবারক ঝলমল করত। মধ্যমাকৃতির চেয়ে সামান্য দীর্ঘ এবং খুব দীর্ঘাঙ্গী লোকের তুলনায় বললে বলা যায় একটু খাটো ছিলেন। মাথা মোবারক একটু বড় ছিল, তার চুল মোবারক ছিল সামান্য ঢেউ খেলানো। অনায়াসে সিঁথি করা গেলে সিঁথি কাটতেন, অন্যথায় সিঁথি কাটার পিছনে পড়তেন না, সিঁথি কাটতেন না। চুল মোবারক যখন ওয়াফরা করে রাখতেন তখন তা কানের লতি পর্যন্ত অতিক্রম করত। তিনি উজ্জ্বল বর্ণের ছিলেন, কপাল মোবারক ছিল বেশ উন্নত, ভুরু ছিল চিকন সরু ও ঘন পাপড়ি বিশিষ্ট। দুই চোখের ভুরু আলাদা আলাদা ছিল, মিলানো ছিল না, সেখানে একটি রগ ছিল, রাগের সময় তা ভেসে উঠত। নাসিকা মোবারক সুদীর্ঘ খাড়া ছিল, তাতে এক ধরনের নূর চমকাত। কেউ গভীরভাবে লক্ষ্য না করলে মনে করত তিনি বোধহয় প্রকাণ্ড নাক বিশিষ্ট। দাড়ি মোবারক ছিল ঘন, গণ্ডদয় ছিল মসৃণ, মুখ ছিল প্রশস্ত। দন্ত মোবারক ছিল আলাদা আলাদা, একটার উপর আরেকটা ওঠানো ভাব ছিল না। বুক থেকে নাভি পর্যন্ত পশমী রেখাটি ছিল সরু। তার গর্দান মোবারক এত উন্নত ও সুন্দর ছিল যে মনে হতো যেন হাতির দাঁত দ্বারা নির্মিত মতির গর্দান। তবে রূপার ন্যায় ঝলমলে সামঞ্জস্যপূর্ণ গড়নের অধিকারী ছিলেন তিনি। সুদৃঢ় ও মজবুত ছিল অঙ্গ প্রত্যঙ্গ, পেট ও বুক সমান উচ্চতার ছিল। বুক বেশ প্রশস্ত ছিল, দুই কাঁধের মাঝে বেশ দূরত্ব ছিল, জোড়ার হাড়গুলো মোটা ছিল, আবরণবিহীন অঙ্গ প্রত্যঙ্গ খুব উজ্জ্বল ছিল। বুকের উপরিভাগ থেকে নাভি পর্যন্ত মাঝে চিকন পশমের রেখা ছিল। এছাড়া বুকের দুপাশ ও পেট লোমশূন্য ছিল, তবে উভয় বাহু, উভয় কাঁধ ও বুকের উপরিভাগ লোমযুক্ত ছিল। তার উভয় হাতের বাহু ও হাতের তালু প্রশস্ত ছিল। হাত পায়ের আঙ্গুলগুলো মাংসাল ও লম্বা ছিল। উভয় পায়ের তালুর মাঝখান গভীর ছিল, যার ফলে ওই অংশ মাটিতে স্পর্শ করত না। পায়ের উপরিভাগ মসৃণ ছিল, ফলে পানি ঢাললে তৎক্ষণাৎ গড়িয়ে পড়ত। যখন হাঁটতেন তখন পা তুলে তুলে সজোরে হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে স্বচ্ছন্দ গতিতে হাঁটতেন, দ্রুত গতিতে হাঁটতেন, মনে হতে যেন নিম্নভূমিতে অবতরণ করছেন। কোনো দিকে তাকানোর সময় পূর্ণরূপে তাকাতেন, দৃষ্টি অবনত রাখতেন। উপরের চেয়ে নিচের দিকেই তার দৃষ্টি বেশি থাকত। সাধারণত স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেন, চোখ ছানা বড় করে তাকাতেন না। তিনি তার সাহাবীদেরকে সামনে রেখে নিজে পিছনে পথ চলতেন। কারো সাথে দেখা হলে তিনিই আগে সালাম দিতেন। হাদিস নাম্বার 8। হযরত সিমাক বিন হারব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ প্রশস্ত ছিল, চোখের সাদা অংশে লাল রেখাটা টানা ছিল। তিনি সরু গোড়ালি বিশিষ্ট ছিলেন। সনদের এক স্তরের রাবি শুবা বলেন, আমি সিমাককে জিজ্ঞাসা করলাম এর অর্থ কি? তিনি বলেন, প্রশস্ত মুখ বিশিষ্ট। আমি বললাম অর্থ কি? তিনি বললেন, যার চোখের ফাড়াটা প্রশস্ত, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট। আমি বললাম, এটার অর্থ কি? তিনি বললেন, স্বল্প মাংস বিশিষ্ট পায়ের গোড়ালি। হাদিস নাম্বার 9। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পূর্ণিমা রাতে দেখছিলাম। তার গায়ে ছিল লাল পোশাক জোড়া। আমি একবার তার দিকে আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। সত্যিই আমার কাছে তাকে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর মনে হলো। হাদিস নাম্বার 10। আবু ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক লোক বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি তরবারির মতো চকচকে ছিল? তিনি বললেন, না, বরং চাঁদের মতো
ঝলমলে ছিল। ব্যাখ্যা, এই হাদিসে উক্ত ব্যক্তি তরবারির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের যে তুলনা দিতে চাচ্ছিল, বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু তা অপছন্দ করেছেন। বালাগাত বা অলঙ্কার শাস্ত্রের অনেক সূক্ষ্ম দিক লক্ষ্য রেখে বারা রাদিয়াল্লাহু আনহু তরবারির উপমাকে অস্বীকার করেছেন, কারণ তরবারির সাথে স্বাভাবিকভাবেই যুদ্ধ বিগ্রহের চিত্র ভেসে ওঠে। পক্ষান্তরে চাঁদের মাধ্যমে স্নিগ্ধতার পরম মহিমার কথা ফুটে ওঠে। তো বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু রসুলের চেহারা মোবারকের উপমার ক্ষেত্রে তরবারির উপস্থিতিকে অশোভনীয় মনে করে চাঁদের সাথে তুলনা করেছেন। আপনারা শুনতে পাচ্ছেন কিনা বা বোঝা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাইতে পারেন, কারণ তালিমের সময় এটাও একটা আদব যে সামনে যারা শুনতেছেন ওনারা কি বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা এটারও খেয়াল রাখা। যদি কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন, এইভাবে করলে ভালো হয়। হাদিস নাম্বার 11। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ্র সুন্দর ছিলেন, মনে হতো যেন রূপায় গঠিত। তার চুল মোবারক ছিল খানিকটা ঢেউ খেলানো। ব্যাখ্যা, ইতিপূর্বে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত বাবের দ্বিতীয় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা শুভ্র হওয়াকে অস্বীকার করা হয়েছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত এই হাদিসে স্পষ্টভাবে সাদা বলা হয়েছে। বাহ্যিক এই বিরোধ নিরসনে ওলামা ইকরাম বলেন, এক এক সাহাবী এক এক সময় হাদিস বর্ণনা করেছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন ও বর্ণ সম্পর্কে যার পক্ষে যে রকম সম্ভব হয়েছে তিনি সেই রকম বর্ণনা করেছেন। সুতরাং একই ব্যক্তি সম্পর্কে একজন একটি শব্দ ব্যবহার না করলেও আরেকজন ওই শব্দটি ব্যবহার করেছেন নিজস্ব উপস্থাপনার যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত এই হাদিসে বলে যে নীরের ধবধবে সাদা উদ্দেশ্য তা বলা যায় না, বরং অন্যান্য হাদিসের আলোকে এখানে ব্যাখ্যা করা যুক্তিযুক্ত যে লাল আভা মিশ্রিত উজ্জ্বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই শব্দের দ্বারা উজ্জ্বল তুলে ধরেছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাবণ্যতা ও উজ্জ্বলতা সম্পর্কে কারো দ্বিমত নেই, কিন্তু শব্দের মাধ্যমে প্রকাশ করতে গিয়ে এক একজনের অভিব্যক্তি এক এক রকম হওয়া খুবই স্বাভাবিক। সূক্ষ্মভাবে চিন্তা করলে বিষয়টি বোধগম্য। হাদিস নাম্বার 12। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে নবীদেরকে পেশ করা হয়েছিল, তো মূসা আলাইহিস সালামকে হালকা পাতলা গড়নের মনে হলো, যেন শানুয়া গোত্রের কেউ একজন। ঈসা বিন মারিয়ামকে দেখলাম, তো আমার দেখা লোকদের মধ্যে উরওয়া বিন মাসউদকে তার সাথে অধিক সাদৃশ্যপূর্ণ মনে হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, আমার দেখা লোকদের মাঝে তোমাদের সাথীকে তার সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ মনে হয়েছে। সাথী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বুঝিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম দেখলেন, জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম, আমার দেখা লোকদের মাঝে দিয়ার সাথে তার অধিক সাদৃশ্য বেশিয়েছে। ব্যাখ্যা, এই হাদিসে মৌলিকভাবে তিনটা বিষয় জানা দরকার। এক, কখন নবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হয়েছে, একটু মনোযোগের সাথে শুনি সবাই। দুই, তিনজন নবী আর একজন ফেরেশতাকে বিশেষভাবে উল্লেখ করার কারণ কি। তিন, উরওয়া ইবনে মাসউদ এবং দিহিয়ায়ে কলবির পরিচয়টা কি। তো প্রথমটার উত্তর, এই হাদিস অর্থাৎ কখন নবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হয়েছিল। তো এক নম্বর প্রশ্নের উত্তর, এই হাদিসের মাধ্যমে সকল নবীদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের বিষয়টি ফুটে ওঠে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য নবীদেরকে উপস্থিত করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য নবীদের সামনে পেশ করা হয়েছে এমন নয়, এটা স্বপ্নযোগে হতে পারে। যেমন বুখারী শরীফে বর্ণিত হযরত ইবনে আব্বাস, হযরত আলী এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমের রিওয়ায়াতে আছে। আবার মেরাজের সময়ের ঘটনাও হতে পারে, যেমন বুখারীর অন্য এক রিওয়ায়াত দ্বারা বোঝা যায়। আর নবীদের স্বপ্নও ওহীর অন্তর্ভুক্ত। দুই নম্বর প্রশ্নের উত্তর, দুই নম্বর প্রশ্ন কি ছিল? তিনজন নবী আর একজন ফেরেশতাকে বিশেষভাবে উল্লেখ করার কারণ কি।
তো 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, আলেমগণ সব নবীদের মধ্যে শুধুমাত্র 3 জন নবীর নাম উল্লেখ করার বিভিন্ন কারণ বর্ণনা করেন। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী হওয়ার কারণে তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। কোরআনে, হাদিসে উম্মতে মুহাম্মাদির কাছে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা তুলনামূলক বেশি করা হয়েছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবার নিকট বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী বলে তার কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ ও আল্লাহর রসুলের মাঝে দূত এবং বার্তাবাহকের মহান দায়িত্ব পালন করতেন। এই কারণে তার কথা এখানে উল্লেখ করা হয়েছে। বলা বাহুল্য যে নবীদের এই সাদৃশ্য বর্ণনা শুধুমাত্র অনুধাবন করার জন্য, পুরাপুরি মিল ও সাদৃশ্য বোঝানো আদৌ উদ্দেশ্য নয়। আর সাদৃশ্য বর্ণনা বা উপমা দেওয়ার জন্য পুরাপুরি মিল থাকাও জরুরি নয়। 3 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন কি মনে আছে? 3 নম্বর প্রশ্ন ছিল, উরওয়া ইবনে মাসউদ এবং দেহিয়ায়ে কলবির পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম অধিকাংশ সময় বিশিষ্ট সাহাবী হযরত দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু এর আকৃতি ধারণ করে রাসূলের নিকট ওহী নিয়ে আসতেন। হযরত দিহায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু আরবের মাঝে সুদর্শন পুরুষ ছিলেন। তার সৌন্দর্য ছিল প্রবাদতুল্য। ইসলাম পূর্ব যুগে আরবরা দিহিয়ায়ে কলবির মতো সুদর্শন যুবককেই দূত রূপে রাজা বাদশাদের নিকট প্রেরণ করত। বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, এরপরে সব যুদ্ধেই অংশগ্রহণ করেছেন। শেষ বয়সে সিরিয়ায় বসবাস করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সময় পর্যন্ত সেখানেই ছিলেন। তিনি 3টি মাত্র হাদিস রেওয়ায়াত করেছেন। হযরত উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু 9ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। তার 9 জন স্ত্রী ছিল। ইসলাম গ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4 জন স্ত্রী রাখার অনুমতি দেন। ইসলাম গ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে স্বগোত্রের কাছে ফিরে এসে দাওয়াত দেন। একদিন সাকিব গোত্রেরই একজন কাফের তাকে তীর নিক্ষেপ করে শহীদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাতের সংবাদ শুনে বললেন, উরওয়া হলো সূরা ইয়াসিনে উল্লেখিত ব্যক্তির মতো। স্বজাতিকে আল্লাহর দিকে ডেকেছে, ফলে তারা তাকে হত্যা করে ফেলেছে। সূরা ইয়াসিনে একজন ব্যক্তির ঘটনা আছে, যার নাম অনেকে নাজাশি কি বলে এটাকে, নামটা খেয়াল আসতেছে না, কাঠমিস্ত্রি ছিল। যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট করতে পারেন, সুবিধা হয়। যদিও এখানে এটা অত গুরুত্বপূর্ণ বিষয় না, হঠাৎ করে মনে হলো তাই বললাম। অনেকে প্রশ্ন করতে পারেন সূরা ইয়াসিনে উল্লেখিত ব্যক্তির মতো, তো ওই ব্যক্তির নামটা কি ছিল? নামটা যদিও কোরআনের মধ্যে নাই। তো উনি স্বজাতিকে আল্লাহর দিকে ডেকেছেন, ফলে স্বজাতিরা তাকে হত্যা করে ফেলেছেন। তো ওই ব্যক্তি ছিল এরকম, ওই সাহাবী। এরপরে আমরা 13 নম্বর হাদিসে আসি। আমরা মোট 14টা হাদিস পড়ব, আর মাত্র 2টা হাদিস আছে, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। 13 নম্বর হাদিস সাঈদ আল জারিরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। যারা তাকে দেখেছে তাদের মধ্যে আমি ছাড়া দুনিয়াতে আর কেউ বেঁচে নেই। আমি বললাম, তার অবয়ব সম্পর্কে আমার কাছে বর্ণনা দিন। তিনি বললেন, তিনি ছিলেন উজ্জ্বল, লাবণ্যময়, মধ্যম গড়নের। ব্যাখ্যা: হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত নাম আমের বিন ওয়াসিলা আল-লাইসি। এ ব্যাপারে অধিকাংশ আলেম ও ঐতিহাসিক একমত যে তিনি সাহাবীদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেন। তার জন্ম হিজরতের বছর, মতান্তরে উহুদের বছর 110 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। অবশ্য কারো কারো মতে তার ইন্তেকাল 102 হিজরিতে। তবে তিনি যদি সর্বশেষ ইন্তেকালকারী সাহাবী হয়ে থাকেন, আর এটাই জমহুরে উলামার মত, তাহলে তা 110 হিজরিতে হওয়াটাই যুক্তিযুক্ত। অধিকাংশের মতও তাই, কারণ 10 হিজরিতে বিদায় হজের ভাষণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 100 বছর পর অর্থাৎ 110 হিজরি আর কেউ জীবিত থাকবে না। হাদিস নাম্বার 14 সর্বশেষ হাদিস আজকের তালিমের।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁত দুটির মাঝখানে সামান্য ফাঁকা ছিল। কথা বলার সময় সামনের দাঁতের মাঝখান থেকে জ্যোতির ন্যায় নূর চমকাতো। ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক সম্পর্কিত প্রায় রিওয়ায়াত থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁতের মাঝে সামান্য ফাঁকা ছিল, যা দেখতে খুব সুন্দর, মুক্তার মতো মনে হতো, আর কথা বলার সময় যেন জ্যোতি চমকাতো। এ কথা দ্বারা কারো কারো মতে মূল্যবান বাণীয় কথাকে নূরের সাথে তুলনা করা হয়েছে। তবে আল্লামা মুনাবি রহিমাহুল্লাহ এর মতে সত্যি সত্যিই রসুলের মুজেজা স্বরূপ কথা বলার সময় নূর চমকাতো। লক্ষণীয় যে রাবি রাআইতু অর্থাৎ আমি দেখেছি এ কথা বলেননি, বরং রুইয়া অর্থাৎ দেখা যেত বলেছেন। এ থেকে বোঝা যায় যে তিনিই দেখেছেন এরকম না, বরং যে কেউ দেখতে পেত। এই ছিল আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন প্রকৃতি সম্পর্কিত 14টি হাদিস। আজকে প্রথম দিন আমরা এই প্রথম অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করার কথা বলছিলাম। এই প্রথম অনুচ্ছেদটা শেষ হলো। এরপরে দ্বিতীয় অনুচ্ছেদে গিয়ে আমরা মোহরে নবুয়ত সম্পর্কে আলোচনা শুনব। আমরা যদি নিয়মিতভাবে চেষ্টা করব আমরা যে 10টার মধ্যে চলে আসার লাইভে, নিয়মিতভাবে 10টার সময় সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে একটু বসি। আর এই প্রথম অনুচ্ছেদটা একটু লম্বা, এরপরে বাদবাকিগুলো অনেক সংক্ষিপ্ত আকারে। তো এইগুলো যদি আমরা নিয়মিত শুনি, আমাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকৃতি, অবয়ব ভাসবে চোখের সামনে। যখনই কোনো জায়গায় আমরা নবীজির নাম শুনবো, ওই অবয়বটা সামনের উপরে আসবে এবং আপনার এতে চিনতে সুবিধা হবে যে আমাদের নবীজি এরকম ছিলেন, এবং নিজের জীবনটাকে ওইভাবে সাজানোর একটা আগ্রহ তৈরি হবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে প্রতিদিন আমরা চেষ্টা করব যে এই শামাইলে তিরমিজি থেকে কিছু ফায়দা নিয়ে নিজের জিন্দগিটাকে সুন্দরভাবে গড়ার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল ইনশাআল্লাহ আমরা যথাসময়ে তালিম শোনার জন্য চলে আসব, এবং আপনাদের কাছ থেকে একটা আরজ যে এই তালিমের কথাবার্তাগুলো আরেকজনের নিকট পৌঁছিয়ে দেবেন। সেটার একটা অনলাইনের সুরত হলো যে আপনি এই কথাগুলো শেয়ার করে দেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনি ফায়দা পাবেন। এই সম্পর্কে আমি শুরুতেই কথাবার্তা বলছি, এই সম্পর্কে ফায়দাটা কি হবে। এই জন্য আমাদের উচিত যে নবীজির যে অবয়ব, নবীজির যে আকৃতি, এটা আরেকজনের নিকট পৌঁছিয়ে দেওয়া। যেরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে নবীদের অবয়ব এটা দেখছেন, এইটা দেখে এসে সাহাবা ইকরামের কাছে বর্ণনা করছেন। ঠিক তেমনিভাবে আমাদের দায়িত্ব হলো, নবীজি তো এখন নাই, এখন নবীজির এই অবয়বগুলো আমরা শুনে এই কথাবার্তাগুলো আরেকজনের নিকট পৌঁছাই দিব। এতে করে ফায়দা হবে হলো আরেকজন ব্যক্তি নবীজি সম্পর্কে জানতে পারবে। কে জানে, হয়তো একজন ব্যক্তি এমন হবে যিনি এই কথাগুলো শুনে নিজের জিন্দগিটাকে পরিবর্তন করবেন, এবং উনি সারা জীবন যে আমলটা করবেন, আপনার আমলনামার মধ্যে প্রত্যেকটা আমলের একটা অংশ আসবে, এবং আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে এটা বন্ধ হবে না, যতদিন পর্যন্ত ওই আমলের সিলসিলা বাকি থাকবে, এবং এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকে। এটা সদকায়ে জারিয়া। তো এইটা সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমরা এই লাইভটা শেয়ার করে দিব বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তার ভিতরে যে ভুল ত্রুটি হয়ে গেছে এগুলোকে মাফ করে দেন, এবং এই যে কথাগুলো আলোচনা হলো এর ভিতর থেকে সহি সেই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।